আমি গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিতে দুর্নীতি নিয়ন্ত্রণের উপর গুরুত্ব দিয়েছেন রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিক সহ বিশিষ্টজনেরা। বলেন, গণতন্ত্র সুসংহত করতে না পারলে দেশ বিপর্যয়ের মুখে পড়বে। বৃহস্পতিবার রাজধানীর সিডাপ মিলনায়তনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজের গোলটেবিল বৈঠকে উঠে আসে সীমান্তে নিরাপত্তা, রোহিঙ্গা সংকট সহ নানা বিষয়। সে কারণ যারা সৃষ্টি করছে তাদেরকে অবদমিত করার প্রতিশ্রুতি থাকে। বিগত সরকার সীমান্তে হত্যা বন্ধে কার্যকর উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে এমন অভিযোগ করে বাসদের সাধারণ সম্পাদক বলেন, প্রতিবেশী দেশের সাথে ভালো সম্পর্ক রাখতে হবে, সেই সাথে সংস্কার আনতে হবে সীমান্ত রক্ষা বাহিনী বিজিবিতে। আর রোহিঙ্গা সংকটকে নিরাপত্তাজনিত সমস্যা উল্লেখ করে নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান বলেন, জাতীয় নিরাপত্তায় এখনও ঘাটতি রয়েছে। 15 বছর থাকলো বর্ডারে কিলিং নিয়ে আওয়ামী লীগের কোনো উচ্চবাচ্য নাই, বরঞ্চ হোম মিনিস্ট্রির পক্ষ থেকে বলা হয়েছে যে আমাদেরই দোষ। আমি আইনমন্ত্রীও এই কথা বলেছে। তাহলে এই যে সেটেল করতে পারলো না বর্ডারে এই যে কিলিং, এই কিলিং তো আগে ছিল না। এই বাংলাদেশ থেকে কেউ মনে করছে এখন যে দিল্লির পকেট থেকে বাইরে পাকিস্তানের পকেটে ঢুকি। অনেক বুদ্ধিজীবী বলতেও যে এখানে একটা পাকিস্তানের কি একটা অ্যান্টি মিসাইল এখানে বসাই দিলে সব সমাধান হয়ে যাবে। জাতীয় নিরাপত্তার কৌশলগত নীতির কথা আমি বলছি, সেটা শুধু সশস্ত্র বাহিনীর হাতে অন্তর্ভুক্ত নয়। এখানে নানাবিধ জাতীয় সংস্থা অন্তর্ভুক্ত থাকে এবং জনসম্পৃক্ত থাকে। রোহিঙ্গার সমস্যাটা এখন আর মানবিক সমস্যা নাই, এটা একটা নিরাপত্তার সমস্যার ভিতরে চলে গেছে। কাজে রোহিঙ্গার সমস্যার সমাধানে আমাদের আশু দৃষ্টি দিতে হবে, যাতে খুব শীঘ্রই এ ব্যাপারে আমরা সমাধান করতে পারি। আলোচনায় উঠে আসে জ্বালানি খাতে দুর্নীতির বিষয়টিও। জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, সরকারগুলো নিজেদের মুনাফার জন্যই জ্বালানির দাম বাড়ায়, আর দুর্নীতি প্রতিরোধে দুদক কতটুকু ভূমিকা রাখতে পারছে তা নিয়ে প্রশ্ন তোলেন এবি পার্টির চেয়ারম্যান। আমাদের এই দুর্নীতি দমন কমিশনকে আমরা যে কার্যকর করতে পারছি না বলা হচ্ছে, বরং উল্টো বলা হচ্ছে যে দুর্নীতি দমন কমিশনটাই হচ্ছে দুর্নীতির আখড়া। একটা আলাদা ফি উকিলরা আলাদা করে নিয়ে থাকেন তদবিরের জন্য, পেশকারকে দেওয়ার জন্য, পিয়নদেরকে দেওয়ার জন্য, যে ঘাটে ঘাটে টাকা দেওয়ার জন্য। এটা কিন্তু এখন আর দুর্নীতির পর্যায়ে নাই, এটা একটা অধিকারের পর্যায়ে পৌঁছে গেছে যে পেশকারকে আলাদা করে টাকা না দিলে ফাইল তো জমাই দেওয়া যাবে না। দাম বেড়েছে যারা আমদানি করবে তাদের মুনাফা বৃদ্ধি করার জন্য। কেন 18% মুনাফা দিয়ে বিনিয়োগকারীদেরকে আহ্বান করতে হয়েছে? কেন কমার্শিয়াল লোন নিয়ে এখানে এই সেক্টরের উন্নয়ন কর্মকাণ্ড চালাতে হয়েছে? কেন এই উন্নয়ন কর্মকাণ্ড চালানোর জন্য দেশের প্রথাগত আইন নিষিদ্ধ করে একটা দ্রুত বিদ্যুৎ জ্বালানি সরবরাহ আইন তৈরি করে প্রতিযোগিতাহীন বিনিয়োগ করতে হয়েছে? এই করাপশনটা মেগা করাপশন, সেই করাপশনের সঙ্গে সরকার সংশ্লিষ্ট থাকে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, এই দেশে এতদিন নীতি করে দুর্নীতি করা হয়েছে, যা থেকে বেরিয়ে এসেছে বর্তমান অন্তর্বর্তী সরকার। যে আইনের কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে নীতির কাজ হচ্ছে দুর্নীতি বন্ধ করা, কিন্তু এদেশে আইন করে নীতি করে দুর্নীতি করা হয়েছে। সেটা হচ্ছে যে আসলে আমরা মুখে যত কথাই বলি না, আমরা তো সবাই দুর্নীতি চাই, প্রত্যেকে দুর্নীতি চাই। আমাকে তো সবাই এসে রাজনীতিবিদরা, আমাকে মাফ করবেন, এসে বলেন যে 16 বছর তো জানেন তো ভাই, কিছু করতে পারি নাই, একটু সুযোগ দেন। বিদ্যুৎ খাতের যে বিদ্যুতের সচিবরা বিদ্যুৎ খাতের কোম্পানিগুলোর চেয়ারম্যান হতেন, তারপরে জ্বালানি খাতের সচিবরা জ্বালানি খাতের চেয়ারম্যান হতেন। তো আমরা বলছি যে না, আপনি যে খাতে সে কোম্পানির চেয়ারম্যান হতে পারবেন না, কারণ যাতে একটা ফুল লক ইন সিস্টেম করা হয়েছিল, দুর্নীতি আইন করা হয়েছিল, বিধি করা হয়েছিল। তারপরে হচ্ছে যে ওই যে বললাম যে কোম্পানি পর্যায়ে যেহেতু সবগুলো কাজ কোম্পানিগুলোকে নিয়ন্ত্রণ করার জন্য ও তাদের পছন্দের সচিব থেকে দেয়, তো আমরা সেগুলো বুঝে। তো আমি মোটামুটিভাবে বলতে পারি যে আগামী সরকার যারা আসবেন তারা অন্তত দেখবেন যে আমরা দুর্নীতির যে কাঠামো সেটাকে ভেঙে দিয়েছি, সম্পূর্ণভাবে ভেঙে দিয়েছি। রাজনীতিবিদদের ছত্রছায়াতেই দুর্নীতি হয় এমন মন্তব্য করে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, গণতান্ত্রিক উত্তরণের জন্য রাজনীতি পরিচ্ছন্ন করতে হবে। আমরা যদি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে চাই এবং তার মাধ্যমে যদি একটা গণতান্ত্রিক উত্তরণ আমরা ঘটাতে চাই, তাহলে কিন্তু আমাদের নির্বাচনী অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, আমাদের রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, একই সাথে আমাদের টাকার খেলা বন্ধ করতে হবে।
তো তার মানে এর সাথে সব কিছু দুর্নীতি, যে রাজনীতিটাকে যদি আমরা দুর্নীতিমুক্ত না করতে পারি এবং রাজনীতিটাকে যদি আমরা পরিচ্ছন্ন করতে না পারি, তাহলে কিন্তু আমরা এই দুর্নীতি অব্যাহত থাকবেই এবং রাজনৈতিক ছত্রছায়াই কিন্তু দুর্নীতি হয়। তাই রাজনীতিকে পরিচালিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 15 বছর পর দেশের মানুষ এবার সুষ্ঠুভাবে ভোট দিতে পারবে এমন প্রত্যাশার কথা জানিয়ে বিএনপি নেতা ডক্টর মঈন খান বলেন, সুষ্ঠু ভোটের মধ্য দিয়ে যারাই নির্বাচিত হবে তারাই সরকার গঠন করবে। আগামীতে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন আমরা দেখতে চাই, যার মাধ্যমে বাংলাদেশের 13 কোটি ভোটারের মতামত প্রতিফলিত হবে এবং সেখানে আমি খোলাখুলি বলছি, সেখানে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের ভোটাররা যাকে ভোট দেয় তারাই পরবর্তী সরকার গঠন। এটা নিয়ে তো মারামারি করার কিছু নেই। বিএনপি অনেকে বলেন যে আমাকেই বলে অনেকে যে আপনারাই তো ইলেকশনে জিতবেন। আমি বলছি না, আমি সেটা মনে করি না। আমি দেখতে চাই যে বাংলাদেশের মানুষ যারা বিগত 15 বছর বিগত 20 বছর যারা সুষ্ঠু নিরপেক্ষ ভোট দিতে পারেনি, তারা একটি সুষ্ঠু নিরপেক্ষ ভোট দেখ। তারা যেই রাজনৈতিক দলকে বা যে মতবাদকে তারা সবচেয়ে বেশি ভোট দেবে তারাই সরকার গঠন করবে। বিএনপিকে সরকার গঠন করতে হবে এরকম কোনো কথায় আমি বিশ্বাস করি না। এবং আমরা মানুষকে গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের বক্তব্য আমরা বোঝাতে চেষ্টা করব। বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে বক্তব্য রয়েছে সেটা মানুষকে বোঝাতে চেষ্টা করবে। এতে তো কোনো দ্বন্দ্বের কোনো কিছু নেই। কিন্তু আমরা যদি এই পারস্পরিক আস্থাগুলো না রাখি, তাহলে আমি মনে করি না কোনো সংস্কারে কোনো কাজ হবে। এবং সেই কারণেই বলছিলাম যে আজকে সরকার যে একটা কনভেনশনাল সংস্কার প্রক্রিয়া বিগত 1 বছর ধরে অনুসরণ করে এসেছে এবং সর্বশেষে কোনো সমাধানে আসতে পারছেন, তার মূল কারণ হচ্ছে যে তারা কনভেনশন থেকে বেরিয়ে আসতে পারে। এবং সেই কারণেই আমি বলেছি যে আমাদের এই সংস্কার প্রক্রিয়াকে সংস্কার করা। আগামী জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি সহ দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক করার উপরও জোর দেন বক্তারা। নির্বাচনে যে টাকার খেলা আপনারা লিখে রাখছেন। ঝুমি রহমান, ওয়ান নিউজ, ঢাকা।